ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টু রিয়াল মাদ্রিদ, হেয়ার উই গো। যতদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল খেলছে, প্রত্যেকটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রেমী এবং হারা মাদ্রিদ ফ্যানদের এটা একটা চিরকালের স্বপ্নই আছে যে রোনাল্ডো আবার তার প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে ফিরে আসুক। এটা একটা সবার ইচ্ছা, আমরা সবাই চাই রোনাল্ডোকে আবার রিয়াল মাদ্রিদে খেলতে। তো এই যে ট্রান্সফারটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টু রিয়াল মাদ্রিদ, এইটা পসিবিলিটি হওয়ার কারণ আছে। কারণ the special one, yes, the special one, Jose Mourinho is back with Real Madrid. বেনফিকার সঙ্গে অলরেডি ডিল এগ্রিমেন্ট হয়ে গেছে, বেনফিকাও মেনে নিয়েছে, ফ্লোরেন্তিনো প্যারেজও মেনে নিয়েছে। আফটার দ্য ওয়ার্ল্ড কাপ জোসে মরিনো রিয়াল মাদ্রিদের কন্ট্রোল নিবে। হ্যাঁ, জোসে মরিনো আবার ফিরে আসছে। তো আমরা সবাই জানি স্যার অ্যালেক্স ফার্গুসনের পর যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফেভারিট কেউ কোচ হয়, সেটা হচ্ছে দ্য স্পেশাল ওয়ান, জোসে মরিনো। আর জোসে মরিনো যেহেতু পর্তুগাল থেকে বিলং করে, আমরা সবসময় দেখেছি জোসে মরিনো প্রত্যেকটা জিনিসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে খুব সাপোর্ট করে। সেও মনে করে যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আবার রিয়াল মাদ্রিদে ফিরে আসা দরকার আছে। সে যখন অন্য কোচিং ক্লাবের কোচিং করাতো, এর আগেও সে এই কথাটা বারবার বলেছে, কিন্তু এটা কখনোই আর পসিবল হয়নি। কিন্তু এখন সেখানে পসিবল হওয়ার একটা সম্ভাবনা আছে। কারেন্টলি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরের হয়ে খেলছে এবং সে যদি না আল নাসেরের সঙ্গে কোনো বড় কোনো টাইটেল জিততো, সে কখনোই ফিরে আসতো না। কারণ আমরা জানি রোনাল্ডো যেখানে যায় পৃথিবীর, সেখানেই সে তার ডমিনেট করে, তার খেলা দেখায় যে সে কেন গোট, সে কেন গ্রেটেস্ট অফ অল টাইম। সে সব জায়গায় যায় এবং সেখানে তার আধিপত্য দেখায়। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই পৃথিবীর একমাত্র প্লেয়ার যে বিভিন্ন লিগে খেলেছে এবং সেখানে নিজের রাজত্ব দেখিয়েছে। প্রথমে সে ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছে এবং সেখানে লিগ টাইটেল জিতেছে, তার সঙ্গে সঙ্গে জিতেছে গোল্ডেন বুটও। তারপরে সে গেছে স্পেনের রিয়াল মাদ্রিদে, তারপরে গেছে জুভেন্টাসে এবং এখন কারেন্টলি সে খেলছে সৌদি প্রো লিগের আল নাসেরে। আমরা দেখেছি আফটার 4 সিজন, না 4 নয়, আফটার 3 সিজন আমরা বলতে পারি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফাইনালি আল নাসেরের সঙ্গে সব থেকে বড় টাইটেল জিতেছে, যেটা হচ্ছে সৌদি প্রো লিগের টাইটেল। এবং আগের সিজনেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অলরেডি গোল্ডেন বুট জিতে নিয়েছে। এই সিজনে সৌদি প্রো লিগের হয়ে এসে অলরেডি 30টা ম্যাচে নিজের নামে 28টি গোল করেছে এবং 2টো অ্যাসিস্ট করেছে। তো আমরা বুঝতেই পারছি যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল নাসেরের সঙ্গে প্রায় অনেকটাই কিছু করে নিয়েছে, অনেক কিছু জিতে নিয়েছে। তার আর মানে ওখানে আফসোস রইবে না যে না আমি আল নাসেরের জন্য কিছু করতে পারলাম না। তো এরপরে যদি পসিবিলিটি হয় যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদে ফিরে আসছে, তো সেটার সম্ভাবনা আছে। সামনে ওয়ার্ল্ড কাপ, আর কিছুদিনের মধ্যে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে। যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগালের হয়ে ওয়ার্ল্ড কাপ জিততে পারে এবং নিজের সেরা পারফরমেন্স দেখাতে পারে, আমরা বলে দিতে পারি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদে ফিরে আসছে। কারণ জোসে মরিনো তাকে আনবে। কারণ একটা টাইম যেটা ছিল রিয়াল মাদ্রিদ যেটা গোটা ইউরোপ ডমিনেট করতো, সেই জিনিসটা এখন রিয়াল মাদ্রিদের মধ্যে নেই। যাই হোক, তাদের ইন্টারনাল প্রবলেম হয়েছে। রিয়াল মাদ্রিদে পৃথিবীর সবথেকে বড় বড় প্লেয়াররা আছে, এমবাপে আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে, ভালভার্দে আছে। এবার আমরা দেখলাম রিয়াল মাদ্রিদ লা লিগাও জিততে পারলো না এবং চ্যাম্পিয়ন্স লিগও জিততে পারলো না। সেই জন্য তারা জোসে মরিনোকে এনেছে এবং স্পেশাল কিছু তারা করতে চায়, যে আবার ডমিনেট করতে চায়, ইউরোপটাকে পুরো ডমিনেট করতে চায়। তো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে যদি আনা যেতে পারে রিয়াল মাদ্রিদে, তা অবশ্যই ভালো হবে। কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখন বক্স স্ট্রাইকার হয়ে গেছে, তাকে সে বক্সের মধ্যে রইবে, তাকে পাস দেওয়া হবে, সে গোল করবে। ওয়ার্ল্ড কাপে যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার সেরাটা খেলে, এবং আমরা জানি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার সেরাটা খেলবে, কারণ এটাই তার জীবনের লাস্ট ওয়ার্ল্ড কাপ, সে বলে দিয়েছে এরপরে আর সে ওয়ার্ল্ড কাপ খেলবেও না, সেটা পসিবল নয়। আবার 4 বছর ধরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বয়স অনেকটাই হয়ে যাবে। তো এবার যদি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলে ওয়ার্ল্ড কাপে তার সেরাটা, আমি এটুকু শিওরলি তোমাদেরকে বলতে পারি জোসে মরিনো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রিয়াল মাদ্রিদে ফিরিয়ে নিয়ে আসবে। সেটা শুধু সময়ের অপেক্ষা।